তিনটা মেয়ে নিয়ে একজন মায়ের সারা দিনের দিনটা কিভাবে কেটে যায়। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার মেয়েদেরকে নিয়ে খুব ভালো আছি। দেখো, মেয়ে ঘুম থেকে উঠেই বসে পড়েছে খেলতে। ও এখন খেলা করবে, আমি বাকি কাজগুলো। দেখো কি সুন্দর খেলা করছে। এদিকে বড় মেয়ে উঠে পড়েছে। এদিকে আমি মাছগুলো ভিজিয়ে রাখলাম, বরফটা গলে যাবে। ডিম সিদ্ধ দিলাম ওদের জন্য, আমরাও একটা একটা করে খাবো। আর এই দেখো মেয়ে দুষ্টুমি করছে। ওরা ফ্রেশ হয়ে খেলা করছে। এখন আমার অনেক কাজ, তাই ওরা যেভাবে যে থাকতে চায় থাকুক, আমি কাজগুলোই করে নেব। এদিকে দেখো ডিম সেদ্ধ, চা, বিস্কুট ওদেরকে খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নেব। বড় চলে যাচ্ছে বাজার থেকে সবজি নিয়ে। সকালে সবাই হালকা পাতলা খাবার খেয়ে নিলাম। দেখো এদিকে বর কি কি সবজি এনেছে ধুন্দুয়াল, ডাঁটা শাক, উচ্ছে, টমেটো, তিতল, অনেকটাই ডাঁটা শাক এনেছিল, তাই বসে পড়েছি শাকগুলো কেটে সুন্দর করে গুছিয়ে রাখবো। দেখো মেয়েরাও আমাকে হেল্প করছে। ওরা সম্পূর্ণ পাতাগুলো আমাকে কেটে কেটে বেছে বেছে দিল পোকা আছে কিনা, আর আমি ডাঁটাগুলো বাছছি। দেখো দুই বোন দুষ্টুমি করছে। এগুলো থাকে, এগুলো করবে আবার দু বোন একজনকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবে না, ঠিক আছে? এই দেখো আবারও দু বোন সুন্দর মিশে পড়েছে। এখন আবার কাজ শুরু করে দিয়েছে। আর বড় মেয়ে বলছে, মা এখন আর আমার ভালো লাগছে না, কারণ অনেকটা সময় নেই, ওরা এই কাজগুলো করছে। আমারই বিরক্ত লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, করতেই হবে। তাই শাকগুলো কেটে গুছিয়ে রেখে, এখানে অনেকটাই নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। আর এখন আবার সেই অন্যান্য সবজিগুলো গুছিয়ে রাখবো ফ্রিজে। আর বাকি আগের যে কিছু সবজি ছিল ওগুলো ফেলে দেব, কিন্তু খাওয়ার মতন নেই। দেখো টমেটো এনেছে, সেগুলো এখন একটু একটু করে রেখে দিচ্ছি পলিথিনে করে। আরও অনেক সবজি এনেছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। আর কুমড়োটা রেখে দিলাম বাইরে, কারণ কুমড়োটা যেহেতু গোটা কিনেছে, এর জন্য ওটা আর কাটবো না। অন্য সবজিগুলো খেয়ে নেব আগে, তারপরে কুমড়োটা কাটবো। এদিকে আমি সব কিছু গুছিয়ে রাখছি, আর অন্যদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে। আর সবজিটাও কেটে নিয়েছি। লাউ দিয়ে তরকারি করব, আর টমেটো রান্না করব। আর শাকও ছিল, শাকটাও কেটে রেখেছিলাম, কিন্তু পারবো কি না জানি না। যতটা পারবো ততটাই রান্না করব, কারণ মেয়েরা যখন কান্নাকাটি শুরু করবে তখন আর সব কিছু গুছিয়ে উঠতে পারবো না। আর এইদিকে দেখো মেয়েরা স্নান করে সুন্দর করে ওরা কিন্তু পড়তে বসে গিয়েছে। পুজোটা দিতে বলেছিলাম, জানি না দেশে কিনা, তারপরও কিছু বললাম না, কারণ পড়তে যেহেতু বসেছে পড়ুক, না দেয় আমি পরে স্নান টান করে পুজোটা করে নেব। আর এদিকে ঘরটা ভালো করে কিচেনটা মুছে নিলাম। এইদিকে দেখো আমার টমেটো হয়ে গিয়েছে। যে শাকটা ধুয়ে রেখেছিলাম, এটা এখন আর রান্না করব না, ওটা পরে করব, কারণ অনেকটাই সময় লেগে যাবে। এদিকে লাউ তরকারিটা আমার হয়ে গিয়েছে। আর দুধটা তো আগেই গরম করে রেখেছি মেয়ের জন্য। এই দেখো মেয়েরা পড়াশোনা করছে, ওদের এটা দেখলে খুব ভালো লাগে, যতই কষ্ট করি না কেন। এইদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর কড়াইগুলো ধুয়ে রেখে দেব। আর ওইদিকে ঘরটাও অনেকটাই নোংরা হয়েছে, তাই ভাবলাম যে ঘরটাও স্নান করার আগে একটু মুছে নেই, তাহলে নিজেরও খুব ভালো লাগবে। সারাদিনে অনেকটা কাজই আমার হয়ে যাবে। স্নান টান করে নিয়েছি, এখন এসে দেখি ঠাকুর ঘরে পূজাটা করা হয়নি, তখন আমি পূজাটা করে নিচ্ছি। একটু ঠাকুরের বই পড়ছিলাম, ছোটো মেয়ে এসে আমার কোলে বসছিল, ও ঘুম থেকে উঠেছে। এইদিকে 3 বোন বসে আছে সোফায়, আমাকে দেখে দেখো দুষ্টুমি করছে।
চুলটা যেহেতু ভিজে তাই একটু ছেড়ে দিলাম। দেখো আমার পিছন পিছন ঘুরছে, আমি কোথায় যাই কি করি। বড় মেয়েকে ডাকছি, বলছি যে আয় চুলটা বেঁধে দেই। ওর চুলটা ছাড়া থাকলে ওর ভীষণ গরম লাগে, তাই ভাবলাম চুলটা বেঁধে দেই। আর ওইদিকে দু বোন লুকোচুরি খেলছে। দেখো ওদের এই লুকোচুরি খেলা দেখতে আমার খুবই ভালো লাগে। দেখো দেখো কি করে, এই দেখো। এটা আমি খুবই উপভোগ করে থাকি। আর এদিকে দেখো মেয়ের চুলটা বেঁধে দিলাম সুন্দর করে। ও এখন বুনোকে আদর করছে। আমি বললাম মা এখন খেয়ে নে। দেখো তিন বোনে কি করছে। আর এইদিকে ওদের খেতে দেব, এর জন্য আমি সব কিছু রেডি করছি। আমিও খেয়ে নেব কারণ খুব খিদে পেয়েছে। মনে করো 11টার ভিতর আমার রান্না টান্না হয়ে গিয়েছে। এখন 11:30 ভিতর ওদের খেতে দিয়েছি। মেয়ে বলছে মা আমার একদমই ক্ষুধা পাইনি, সকালে এগুলো খেলেই ভালো হয়, বড় মেয়ে বলছে। দেখো এদিকে ছোট মেয়ে কি করছে, দুষ্টুমি করছে। আমরা তিনজনই খেতে বসে গিয়েছি। ওর বাবা যেহেতু দোকানে গিয়েছে, আসবে একটু পরে, তখন এসে খাবে। তার আগে আমরাই খেয়ে নিচ্ছি। মেয়ে বলছিল মা সব কিছুই অনেক সুন্দর রান্না হয়েছে, আমার খুবই ভালো লাগছে। আর এইদিকে দেখো আমরা টেবিলে খাচ্ছি, আর ও টেবিলের নিচে এসে বসে খেলা করছে। আমি ডাকছি মা এদিকে এসো, এদিকে এসো। ও এখন চলে আসবে। খুব কথা শুনে, ছোট হলে কি হবে, খুব বোঝে। দেখো এখন আসছে আমার কাছে, আস্তে আস্তে করে আসবে। এইদিকে দেখো মেজো মেয়ে খেয়েছে, কিন্তু আরও কিছুটা ভাত ছিল, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি। ছোট মেয়েকেও একটা একটা করে দিচ্ছি। ওই একটা একটা করে দিলে এখন খেতে পারে ভাত, যেহেতু ওর 1 বছরের বেশি বয়স। দেখো এখন লুকোচুরি খেলছে, বলছে মা আমাদের সঙ্গে একটু লুকোচুরি খেলো। কি করা, এখন মনে হচ্ছে আমি কোনো কাজই করিনি, কিন্তু সকালে এতটা ব্যস্ততা মনে হচ্ছিল যে কাজই শেষ হচ্ছে না। দেখো আমার বিছানা কি করছে লুকোচুরি খেলে। কিচ্ছু করার নেই, যা করে করুক। সারাটা দিন এইভাবেই আমাদের ঘরের ভিতর থাকতে হয়। সারাটা দিন যে কীভাবে কেটে যায়, আমি তো বাইরে যেতে চাইলেও যেতে পারি না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে সম্ভব, 3টা বাচ্চা নিয়ে। দেখো এ বাথরুমের ভিতর এখন লুকোচ্ছে। আমি বলছি এখন প্রচণ্ড গরম, এখন একটু রেস্ট নে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো